আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রি আমরা যদি একটু খেয়াল করি, যেকোনো মুভি সেটা প্রমোশনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই পিছিয়ে থাকে। বলাটার একটাই কারণ হলো, আপনি যখন কোনো মুভি ডিক্লারেশন দিবেন, সেটা কাহিনী, সংলাপ, আ কি ধরনের কাজ হতে যাচ্ছে, সেটার কোনো গান, পোস্টার, আ তারপর প্রি-রিলিজ লঞ্চিং এর আগে যে প্রোগ্রামগুলো হয়, সেটা কিন্তু আপনি দেখবেন একদম লাস্ট মোমেন্টে হয়। আবার কিছু, কিছু ক্ষেত্রে শেষ পর্যন্ত তারা কিছুই করতে পারে না। এটার কারণটা হলো তাদের ওয়েল প্রিপেয়ার্ডনেস এর অভাব। আমি যদি জানি যে আমি কি করতে যাচ্ছি, আমি কি করা উচিত, তাহলে সেক্ষেত্রে আমি প্রতিটা ধাপে যদি আমি স্টেপ বাই স্টেপ আমার কোনো পিআর এজেন্সি দিয়ে বা আমরা নিজেরাই যদি কাজ করি, তাহলে সেখানে কোনো ল্যাকিংস থাকার কথা নয়। আমি যদি একটু বলি যে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ বলিউডের ক্ষেত্রে যদি একটু চিন্তা করি, বলিউডে যখন কোনো মুভির কথা আসে, সেখান থেকে দেখবেন আপনি অনেক অনেক কাজ শুরু হওয়ার আগে থেকে তারা কিন্তু লঞ্চিং করে, সার্কুলেশন করে, বা তারা মিডিয়াতে ছেড়ে দেয়, বা তাদের নিজস্ব চ্যানেল তারা আপলোড করে দেয়। কেন? পাবলিক একটা ক্রেজ কাজ করার জন্য। যখন কোনো একটা গানের শুটিং হয়ে যায়, শেষ হয়ে যায়, মুক্তির ১ মাস আগে, ১.৫ মাস আগে থেকে কিন্তু তারা গানের লঞ্চিং করে দেয়। কেন? এটা ক্রেজ কাজ করার জন্য। বাট আমাদের এখানে জানি না আমাদের পরিচালক, প্রযোজক বা প্রতিষ্ঠানগুলো তারা কিভাবে চিন্তা করে, যার কারণে তারা সঠিক সময়ে সবকিছু আপলোড করতে পারে না। একদম লাস্ট মোমেন্টে গিয়ে সবকিছু করতে গিয়ে সবকিছু গুলিয়ে ফেলে। সো আমার মনে হয় শাকিব খানের এবারের ডিজাস্টার হওয়ার আরেকটা অন্যতম কারণ এখানে যে তার আপনার প্রিন্স মুভিতে ভালো কিছু থাকা সত্ত্বেও তারা ঠিকমতো সেটাকে প্রচারণার থেকে অনেকটা পিছিয়ে ছিলেন। সো রকস্টার, যেহেতু এটা মিউজিক জর্নাল, আমার মনে হয় এখন সময় আছে সেটা নিয়ে যদি তারা এখন থেকে কাজ করে, লোকেশন বা কিছু যেটাই হোক তারা তো কাজ করছে। সো এখন থেকে যদি তারা যদি কিছু, কিছু জিনিস খণ্ডকালীন আম ইয়েতে তারা যদি সামান্য কিছু আপলোড করে রেগুলার বেসিসে, তাহলে সেই ক্রেজটা কিন্তু বেশি কাজ করবে, এবং সেটাতে কিন্তু ভালো একটা অডিয়েন্স আনার একটা সম্ভাবনা আছে। দ্বিতীয়ত হলো, এটা যেহেতু একটা ভিন্ন ঝরনা, আম পাবলিক কিন্তু এটা অ্যাকসেপ্ট করার একটা বিষয় আছে। তৃতীয়ত হলো, আমরা যদি দেখতে যাই গত ২ বছর ধরে ফ্যামিলি অডিয়েন্স কিন্তু খুব ভালো কাজ করছে। সো এখানে কিন্তু ফ্যামিলি অডিয়েন্সকে কিন্তু কানেক্ট করা উচিত। ফ্যামিলি অডিয়েন্স যদি আপনি দেখেন, জংলি, আপনি আ উৎসব, এবারে বনলতা এক্সপ্রেস, এইরকম মুভির ক্ষেত্রেও কিন্তু ভালো একটা অডিয়েন্স পাওয়া যাচ্ছে। তো সেই ক্ষেত্রে শাকিব খানের কিন্তু একটা ভালো অডিয়েন্স আছে, ক্রেজ আছে, ফেম আছে। সেইটাকে যদি একটু আপনার ভিন্ন আঙ্গিকে একটু রিপ্রেজেন্ট করা যায় বা নেওয়া যেতে পারে, তাহলে কিন্তু সেখানে কিন্তু পিছিয়ে থাকার কোনো সম্ভাবনা নাই। বরঞ্চ সেটা সকল ডিজাস্টার কাটিয়ে আবার একটা ব্লকবাস্টার উপহার দেওয়ার সুযোগ আছে। সো আ পাইনওয়েল ফিল্মস, আজমান রুশো এবং তার টিম, মাইতি, আমার মনে হয় তারা এই বিষয়গুলো একটু ভালো করে ভাববেন। গান নিয়ে যেহেতু মুভিটা, আমার অনেকগুলো গান থাকবে, আমরা জানি ১০টার মতো গান থাকবে বা তার প্লাস মাইনাস হতে পারে। সেখানে যদি তারা অল্প, অল্প করে গানগুলো রিলিজ করতে থাকে, বিশেষত উম কোনো শুটিংয়ের দৃশ্য দিয়ে বা ইমেজ দিয়ে অ্যানিমেশন করে, দারুণ কাজ হতে পারে। আপনাদের কি মতামত? আপনারা কিভাবে চিন্তা করছেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি ভাই ভালোভাবেই চিন্তা করছি বলেই এটা বললাম। আমরা এখনো অনেকটা পিছিয়ে আমাদের মার্কেটিং এবং প্রমোশনের ক্ষেত্রে। আমার মনে হয় রকস্টারের সেটা করা উচিত না। রকস্টার টিমের জন্য শুভকামনা রইল। সাকিবের অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।